হাফিজুল হাদিস ইমাম কুস্তলানী রহমতুল্লাহ আলাই তিনি তার গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে পৃথিবীতে শুভ আগমন করেছেন, এই রাত্রটি লাইলাতুল কদরের রাতের চাইতেও আরো উত্তম। কেন উত্তম একটু ব্যাখ্যা তো করতেই হয়। আপনি বলবেন যে হুজুর লাইলাতুল কদর হলো কোরআন নাজিলের রাত। আমি বলবো আরে বেটা সিন্নি খাইলে কার দ্বারা মুল্লা চিনলা না, কথা কন না কেন, ঠিক না বেটি? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এবং যদি বলে যে রমজান মাস অনেক মর্যাদাবান, আরে বাবা তুমি মাস পেয়েছো নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন যে জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী, এই যে জুমার দিন ঈদুল আজহা ঈদুল ফিতর চেয়ে শ্রেষ্ঠ, এর 5টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই জুমার দিনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করার কারণে যদি জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে, আমাদের নবী, প্রিয় নবী, প্রাণের নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের নবী, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের নবী, মূসার নবী, ঈসার নবী, নূর নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 3000 বছর পূর্বে মক্কাতুল মুকাররমায় আম্মাজান মা আমেনার পবিত্র রহিম থেকে মক্কাতুল মুকাররমায় যে দিন এসে আগমন করেছেন, ওই দিনটা কি সকল সেরা দিন হতে পারে কি পারে না? সম্মানিত সুধী, 600 বছরের একজন আলেমকে, জগৎ বিখ্যাত আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাদের মন্তব্য কি? তিনি বলে দিয়েছিলেন, সেই কুতুবউদ্দিন হানাফি, আল্লামা কুতুবউদ্দিন হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখে মাক্কাতের বলকে দিয়েছেন, কিন্না নাউদ্দু হাযাল ইয়াউমা বিসাইয়্যিদিল আয়াত। আল্লাহর হাবিব যেদিন আগমন করেছেন, ওই দিনটাকে আমরা সর্বশ্রেষ্ঠ ঈদ মনে করি। এই জন্য প্রিয় সুধী, সুন্নিরা শুধু বিবেক দিয়ে কথা বলে না, সুন্নিরা বিবেক, আবেগ, দলিলের সমন্বয়ে কথা বলে। সম্মানিত উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি গান শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।